এক ছিল সবুজে ঘেরা এক বিশাল জঙ্গল। সেই জঙ্গলের এক কোণে থাকত রাজা নামের এক সিংহ। সে ছিল খুব শক্তিশালী, কিন্তু ভীষণ অলস। ওহ, কেন আমি শিকার করব যদি খাবারই নিজে এসে পড়ে? একদিন রাজার মাথায় এলো এক বুদ্ধিদীপ্ত পরিকল্পনা। আমি যদি অসুস্থ হওয়ার ভান করি তাহলে সব প্রাণীরা আমায় দেখতে আসবে, আর আমি তখন... সে গুহার ভিতরে গিয়ে শুয়ে পড়ল আর শুরু করলো নকল কান্নাকাটি। আমি ভীষণ অসুস্থ, কেউ আছো? একটা হরিণ তার কান্না শুনে এগিয়ে এলে। রাজা ভাই, তুমি ঠিক আছো তো? খুব দুর্বল শোনাচ্ছে। কিন্তু হরিণটা গুহায় ঢোকার সাথে সাথে তোকে পেলাম আজ। দিন যায়, একে একে প্রাণীরা আসে, কেউ ফিরে যায় না। জঙ্গল হয়ে ওঠে ভয় আর নীরবতায়। এক সকালে আসে ফিরোজ, এক চালাক শিয়াল। সে দেখে সব পায়ের ছাপ গুহার ভিতরে, কিন্তু বেরিয়ে আসা কোনো ছাপ নেই। ব্যাপারটা তো বেশ সন্দেহজনক। সে অনেক দূর থেকে ডাক দেয়। রাজা ভাই, আপনি কি আছেন? আপনার খবর নিতে এসেছি। ওহো, হ্যাঁ, খুব অসুস্থ। এসো এসো। আচ্ছা, তুমি যদি সত্যিই অসুস্থ হও তাহলে গুহায় শুধু ভিতরে ঢোকার ছাপ আছে, বের হবার ছাপ নেই কেন? এই শিয়ালটা সব বুঝে ফেলেছে। ফিরোজ জঙ্গলবাসীকে জানিয়ে দেয় সব কিছু। রাজা আর কখনো এমন বুদ্ধি খাটাতে সাহস পায় না। এই গল্প থেকে আমরা শিখি, সবসময় শুধু শক্তি নয়, বুদ্ধিই আসল। চিন্তা করো, সতর্ক থেকো, আর অন্যদের সাহায্য করতে ভুলো না।